নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের পিঠা। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গেছে। আমি এর ভিতর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব, বেশ বড় সাইজে কয়টা রসুন। রসুনটা হালকা লাল হওয়ার জন্য অপেক্ষা করব। রসুনটা আমার লাল হয়ে গেছে। এবারে আমি একটা পেঁয়াজ দিয়ে দেব আর দুইটা কাঁচা লঙ্কা কুচি করে রাখেছি সেটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু লাল করে নেব। লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দেব নরম হওয়ার জন্য। দিয়ে নাড়াচাড়া করলাম করে আমি নরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা নরম হয়ে যায়। আমার এই পর্যায়ে চলে আসছে, বেশ হয়েও গেছে। এটা নাড়াচাড়া করে দেখি। বেশি করার প্রয়োজন নেই, এরকম হলেই টেস্ট লাগবে বেশি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা আলু একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেই আলুটা গ্রেট করে দেব ওর ভিতরে। সাবধানে করবেন, হাতে লেগে যেতে পারে। আলুটা নরম আছে। আমার এই পর্যায়ে হয়ে গেছে। এবার আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা সুন্দর গ্রেট হচ্ছে। অনেকে মেখেও দেয়, কিন্তু আমি এইভাবেই দিলাম। এই দেখেন আমার এরকম হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, কোনো শক্ত শক্ত ভাব নাই। এবার আমি কয়টা ধনেপাতা কুচি দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, ভাজা জিরা ধনের গুঁড়া 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, 1 চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো। আমি ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এবার হাতে শেপ করে নেব লম্বা লম্বা করে। এই দেখেন আমি এক হাত দিয়ে করলাম। এবার আমি বাটিতে আটা নিলাম, 1 চামচ লবণ, 1/2 চামচ কালো জিরা, 1 চামচ লবণ, পরিমাণ মতো তেল। এবার এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে মাখবো। পরে মেখে নিলাম হাত দিয়ে। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ চিনি আর কালো জিরা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে যায়। এইভাবে দেখবেন। এই দেখেন হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল নিব, অল্প অল্প জল দিয়ে মাখবো জিনিসটা। আমরা যেমন লুচি ময়াম দিই ঠিক সেইভাবে ময়াম দিব। অল্প অল্প জল দিয়ে ময়াম দিব। একবারে বেশি জল দেবেন না, তাহলে
সব পাতলা হয়ে যাবে। এই দেখেন আমার এরকম হয়ে গেছে, বেশি শক্তও না বেশি নরমও না। এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট লেচি করে নিব। বেশি বড় লেচি হবে না, আমার মাছের সাইজ যেভাবে করব ঠিক সেই সাইজের মতো আমি নিতে হবে। এবার আমি ওটা একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নিব। আটা বা ময়দা যেই দেওয়া দেন। আমি ভালো সুন্দর করে বেলে নিলাম গোল করে। এই দেখেন আমি বেলেছি। এবার আমি দুটা রুটি একটা গোল রাখবো, একটার মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিব এইভাবে। এবার আমি একটা রুটি নেব, নিয়ে লম্বা লম্বা শেপ করে পুরটারে মাছ বরাবর বসাই দেব। এবার আমি আর করে করে 6টা লাইন কাটবো ছুরি দিয়ে দিয়ে। এবার যে আমি অর্ধেক করে রাখিছিলাম ওটার ভিতরে জল মিশিয়ে নিয়ে চারিপাশ থেকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দেব। এবার প্রথমে মাথার সাইজ থেকে এক সাইডের থেকে এবার সাইড দেব, ওই সাইড দেব, দিয়ে একটু লম্বা শেপ করে মুখটা তৈরি করব। এবার একবার ডানের থেকে নিতে হবে, একবার বামের থেকে নিতে হবে, দিয়ে জল দিয়ে ভালো করে চেপে চেপে একটার পর একটা দিয়ে দেবেন। একবার এই সাইজ একবার ও সাইজ দিয়ে ভালো করে জল দিয়ে চাপে চেপে দেবেন। হ্যাঁ, এই দেখেন আমি এইভাবেই দিছি, আমার হয়ে গেছে। এবার আমি লেজ তৈরি করার জন্য মাছ বরাবর একটু কেটে নিব। এবার একটা লেজের শেপ এনে দেব। আমি এইভাবে শেপটা দিয়েছি। এবার আমি একটা লবঙ্গ নিব, আমার মাছটা তৈরি হয়ে গেছে। এবার ওটা তুলে প্লেটে নিব। এবার একটা লবঙ্গ হাতে নিয়ে মাথার উপর আমি চোখ বানিয়ে দেব। এই দেখেন আমার কত সুন্দর ডিজাইন হয়েছে। আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার আমি একটা লোহার কড়াই নেব, কড়াইতে আমি ভাজার জন্য তেল দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে দেবেন, জোরে আঁচে দিলে মাছটা পুড়ে যাবে, ভিতরে মচমচে হবে না। আমি একটু তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি যাতে মাছের লেয়ারগুলো সুন্দর ফুলে ওঠে। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আমার ওটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি পাশে আর একটা দিয়ে দিলাম। অনেকগুলো একসঙ্গে দিতে যাবেন না, কারণ মাছের লেজটা ভেঙে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে তুলে নেব পরিবেশনের জন্য। আমি একটা প্লেট নিয়ে এসে পরিবেশনের জন্য আমি তুলে নেব। দেখেন কত সুন্দর একটা মাছের শেপ আসছে, খেতেও অনেক সুন্দর।